হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি জানি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কোনো রকম ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে এসেই আমি রুটি বানাতে শুরু করে দিয়েছি। আজকে ছুটির দিন, তারপরও আমি খুব ভোরে ঘুম থেকে উঠেছি, কারোর অফিস নেই, তারপরও 4টা নাগাদ ঘুম থেকে উঠেছি। আর এখন ঘুম থেকে উঠেই একেবারে রান্নাঘরে চলে আসছি রুটি বানানোর জন্য। তো মেঘার বাবা বলছে যে খাসির মাংসের ঝোলটা রয়ে গেছে, ওটা দিয়ে রুটি খাবে। এজন্য ভাবলাম যে তার জন্য আমি রুটি বানিয়ে দিই। তো এজন্য রুটি বানাচ্ছিলাম, বেশি করে বানাচ্ছিলাম যাতে সবাই খেতে পারে। তো এখানে দেখো আমার রুটির ডোটা তৈরি করা হয়ে গেছে। আমি গরম জল সাথে একটু লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে রুটির ডোটা তৈরি করে নিয়েছি। আমার পছন্দ অনুযায়ী রুটির ডোটা খুব সুন্দরভাবে আজকে তৈরি হয়েছে। আর রুটির ডোটা অনেকটা গরম, এজন্য আমি একটু একটু করে এখানে মেখে নিচ্ছিলাম। দেখো মানে গরমের কারণে মনে হচ্ছে হাত দেওয়া যাচ্ছে না। মেঘা প্রিন্স এখনো ঘুমাচ্ছে, ওরা ঘুম থেকে এখনো ওঠেনি। আর ওরা উঠলে তো আর রুটি বানানো হবে না, কারণ ওরা উঠলেই ওদেরকে খাওয়াতে হবে, তারপরে প্রিন্সকে খাওয়াতে হবে, মেঘাকে খাওয়াতে হবে, ওদেরকে ফ্রেশ করতে হবে। এজন্য ভাবলাম যে ওরা ওঠার আগেই আমি এই কাজটা সেরে নিই। অনেক দিন হলো যে বাসায় রুটি বানানো হয় না, এরকমভাবে বানাইনি। মানে বাচ্চা কাচ্চা নিয়ে এত কিছু করা একটা ঝামেলার ব্যাপার আর কি, রুটি বানানো। তো এজন্য ভাবলাম যে ওরা ঘুম থেকে ওঠার আগে রুটি বানিয়ে নিই, যেহেতু আজকে অনেক দিন পর বললো যে রুটি আর মাংসের ঝোল দিয়ে খাবে। তো এজন্য ভাবলাম যে আজকে বানাই, অনেক দিন হলো এভাবে বানাই না। তো এখানে আমি রুটিগুলো প্রথমে বেলে নিচ্ছিলাম। এদিকে রুটি বেলতে বেলতে মেঘা ঘুম থেকে উঠে গিয়েছে, আর ঘুম থেকে উঠেই বলতেছে যে ও নাকি নুডলস খাবে। এজন্য ভাবলাম যে ওকে আগে নুডলসটা ভেজে দিই, তারপর আমি রুটিগুলো বেলে ভেজে নেব। আর ওর শরীরটা আসছে একটু মানে দুর্বল, তো এজন্য ওকে তাড়াতাড়ি ব্রাশ ট্রাশ করিয়ে দিয়ে আসছি। আর এখন ওর জন্য আমি নুডলস তৈরি করেছি। এখানে শুধুমাত্র পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ কিছুই দিই না, কারণ মেঘা তেমন একটা ঝাল খেতে পারে না। আর যেহেতু এই মশলাটা হালকা একটু ঝাল আছে, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, এজন্য খেতে খুব ভালো লাগে। আর এই নুডলসটাই আমি মেঘাকে বেশি খাওয়াই। তো এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি, আর ওই একটা পেঁয়াজেই আমার নুডলস ভাজা হয়ে যাবে। আর এই নুডলসটার সাথে বাড়তি একটা সবজির প্যাকেট দেওয়া থাকে, যে কারণে আলাদা সবজি দিতে হয় না। দিতে চাইলে আমি দিতে পারি, কিন্তু না দিলেও চলে, কারণ এখানে সবজি মিক্স আছে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিয়েছি। তো জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে নুডলস দিয়ে দেবো। আর নুডলস ভাজার সময় কখনো বাড়তি করে লবণ দিতে হয় না, তাহলে কিন্তু লবণে বেশি হয়ে যাবে। তো নুডলসটা আমি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছিলাম, নুডলসটা আমি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। তারপর আমার মনে হচ্ছে আর একটু জল লাগবে, এজন্য আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। আর এই নুডলসটা খেতে একটু অন্যরকম স্বাদ, এটা মিস্টার নুডলস, এইটার কোম্পানি অনেক ভালো। আর এই নুডলসটা মেঘা অনেক ভালো খায়, ওকে আমরা প্রায় এরকম ভাবে নুডলস তৈরি করে দিই, ও খুব ভালো খায়। এবার আমি নুডলসের মধ্যে ওই শুকনো মিক্স করা যে সবজি, ওইটা আমি দিয়ে দিয়েছি একটু জল থাকতে, কারণ জল থাকলে ওই সবজিগুলো ভালো করে মিশে যাবে নুডলসের সাথে। তো নুডলসটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আর এবার আমি এর মধ্যে ডিম দিয়ে দেব। আমি এক প্যাকেট নুডলস তৈরি করতে এখানে একটা ডিমেই ব্যবহার করব। তো একটা ডিমেই নুডলসটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। তো দেখো কত সুন্দরভাবে নুডলসটা তৈরি হচ্ছে। আমি মাঝে মাঝে একটু ঝোল ঝোল খাওয়াই, আবার মাঝে মাঝে একটু ভাজি ভাজি খাওয়াই, যেরকম ভাবে খেতে চাই। আর তো ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে দিই। আর এই নুডলসটা প্যাকেটে অনেক বেশি মশলা থাকে, মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে নুডলসটা আমার তৈরি হয়ে যাবে। এখানে দেখো আমি খুব সুন্দর করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছিলাম, আর আমার নুডলসটাও প্রায় তৈরি হয়ে গেছে। আর এবার আমি এটা নামিয়ে নেব। মেঘার জন্য আজকে আমি শুকনো শুকনো করে নুডলসটা ভেজে নিয়েছি, আর এরকম ভেজে নিলে মেঘা খুব ভালো খায়। এখানে মেঘাকে আমি খেতে দিয়ে দিয়েছি, আর ও একা একা খাচ্ছে। এখানে আজকে ওর শরীরটা একটু মানে দুর্বল লাগছে, একটু পেটে সমস্যা হয়েছিল, এই কারণে শরীরটা একটু দুর্বল লাগছে। তো মেঘামণি নুডলস খুব পছন্দ, ও কত সুন্দর খাচ্ছে নুডলস। তো মেঘামণিকে নুডলস খেতে দিয়ে এখানে আমি রুটি ভাজতে শুরু করে দিয়েছি। দেখো রুটি কত সুন্দর ফুলে উঠেছে। আজকে ফ্রাই প্যানে আমি রুটি ভাজছি, তাও আবার কারেন্টের চুলায় আমি কখনো রুটি ভাজিনি। আমি ভাবছি যে কেমন না কেমন হয়, কিন্তু দেখি কারেন্টের চুলায় অনেক সুন্দর রুটি ভাজা যাচ্ছে, আর দেখে তো খুব ভালোই লাগছে। রুটিগুলো কত সুন্দর বেলুনের মতো ফুলে উঠছিল। আর এখানে দেখো মেঘার বাবা খাচ্ছে। কালকে খাসির মাংস অবশিষ্ট ছিল কিছু, আর ওটা গরম করে দিয়েছি, আর ওটা দিয়েই সে খাচ্ছে। আজকে সকালটা মাটি হয়ে গেল, কারণ মেঘার বাবা পিচিটা একটু পরিষ্কার করার জন্য ব্যালকনিতে নিয়ে যায়। হঠাৎ করে একটু ধাক্কা লেগে পিচির এক সাইডে যে গ্লাসটা ছিল, ওই গ্লাসটা ভেঙে যায়। তো কি করব, কপালটা একেবারে খারাপ, আর এর জন্য সারাটা দিনটা একেবারে মাটি হয়ে যায়। ছুটির দিন ছিল যেহেতু, আর সকাল থেকে গিয়ে মার্কেটে পিচির গ্লাসটা ঠিক করে আনে, সারা দিন না খেয়ে অনেক কষ্ট করে পিচিটা ঠিক করে নিয়ে আসে। আজকে সকাল সকাল শুধু শুধু 1000 টাকা লস হয়ে গেল। তো ফাইনালি আমাদের পিসির কাজটা ঠিক করা হয়ে গেছে, আর এটা লাগিয়ে এনেছে মার্কেট থেকে। তো এবার আমি এটাকে অন করে দেখাচ্ছি।
আর এটা হলো মনিটর, জাস্ট অন করে দেখাচ্ছি। এখানে আবার কালারিং লাইটের সিস্টেম আছে। এবার মনিটর। তো দেখো গাইস, পিসিটা কত সুন্দর ঠিক হয়ে গেছে। মানে হঠাৎ করে এই কাজটা, মানে পিসিটা পরিষ্কার করতে গিয়ে হঠাৎ করে এই কাজটা একটু হালকা টাক লেগে ভেঙে গিয়েছে আর কি। এজন্য মার্কেটে গিয়ে সারাদিন থেকে সকালে গিয়ে একবার বিকেলবেলা নিয়ে চলে আসি। আর দেখো এটার মধ্যে থেকে সবকিছু দেখা যাচ্ছে, ভিতরে কি কি আছে সবকিছু দেখা যাচ্ছে। দেখো আমি চলে কিরকম তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর চলছে। হঠাৎ করেই অনেক টাকা লস হয়ে গেল, মানে কাজটা ভেঙে গিয়ে, যেটা ভাঙার কথা ছিল না, তারপরও কিছু করার নেই। আর এটা তো ঠিক করতেই হবে, এজন্য এটা মার্কেট থেকে ঠিক করে নিয়ে আসে। এখন পুরোপুরি সেটআপটা ঠিক আছে, কমপ্লিট। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।